আপনি বাবা হিসেবে তারে দমক দিবেন না, তার সামনে গিয়ে আপনার বাবাই তো দেখানির প্রয়োজন নয়, নরম সুরে আপনার সন্তানরে আপনি ডাক দিবেন। যতই আরওয়া মডেল ছেলে হয় না কেন, বাবা বলে যখন ডাক দিবেন, একদিন ডাকবেন, 2 দিন ডাকবেন, 3 নম্বর দিন তার মানবতায় আর মানবে না, আপনি ডাকার আগে এসে উঠে দরজায় দাঁড়িয়ে যাবে। আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন বাবা চলো আমরা নামাজে যাই। এবার আপনার স্ত্রীরে আপনি ডাক দিয়ে বলবেন স্ত্রী যাও মেয়েটার বেডরুমের মধ্যে। মেয়েটা সারা রাত্রি পড়াশোনা করলো, ক্লাস 12 পড়ে মেয়েটাই। এবার রাত্রে মেয়েটা ঘুমায়, আমার স্ত্রীরে তুমি চলে যাও মেয়েটার বেডরুমে গিয়ে আমার মেয়েটারে তুমি একটু ডাক দিয়ে বলো চাই। এবার মা তার মেয়ের নিজ মেয়ের বেডরুমে গিয়ে যদি বলে মা রে আর ঘুমানোর সময় নয়, তোমার আব্বু আর তোমার ভাইয়াই চলে গেছেন মসজিদে, চলো না তুমি এবং আমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই। এই যদি হয় মুসলমানের চরিত্র, এই যদি হয় মুসলমানদের কালচার, বলুন তো আপনাদের কাছ থেকে জানতে চাই ওই বিশ্বতে আর শান্তি থাকবে, অশান্তি থাকবে না শান্তি আসবে? আরো জোরে বলুন। এবার আমার ভাইয়েরা শোনো, মা আর মেয়ে যদি শুধু আর শুনলে হবে না, আমলের চেষ্টার প্রয়োজন আছে না নাই? মা আর তার মেয়ে যদি নামাজটা শেষ করে আহারে ফজরের পরে যায় নামাজে, মার মেয়ে যদি বসে একই মুসল্লায় বসে, যদি মার মেয়ে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনির হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এবার মা আর মেয়ে যদি একই যায় নামাজে বসে আল্লাহর কালাম পড়ে, যদি একটা মেয়ে হাত তুলি বলে রব্বুল আলামিন আমার স্বামী তোমার হাওলায় করে দিলাম, আমার ছেলে তোমার হাওলা করে দিলাম, আল্লাহ আমার স্বামীর হায়াতে রিজক দাও, আমার স্বামীর রুজিতে বরকত দাও, আমার স্বামী আমার ছেলে আমার মেয়ে সব তোমার আমাদের হাওলা করে দিলাম। বলুন তো বাজান ওই স্বামী এবং ওই গড় সবখানে আমার আল্লাহ রহমত দিবে কিনা? আমি বলতে চাই এবার বাবা তার সন্তানের হাতে ধরে যদি বলে বাবা আও চলে যাই, ফজরের সময় কুয়াশায় ঠান্ডার রাত্রিতে যখন বাবা তার সন্তানটা নিয়ে ওই আল্লাহর ঘরের দরওয়াজার সামনে যখন চলে আসে, দেখবেন ওই দরওয়াজার সামনে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে না নাই? ওই দোয়াটা আপনার আমার সবার মুখস্থ আছে, ওই দোয়াটা পড়েন তো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আছে না না? এই যে আল্লাহর ঘরের দরওয়াজার উপরে লেখা আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবার ওইটা পড়ি আমরা, কিন্তু তার অর্থটা আমরা বুঝি না। আল্লাহুম্মা আয় আল্লাহ, ইফতাহলি খুলে দাও আবওয়াবা দরওয়াজাগুলো, রাহমাতিক আপনার রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আজকের এই দিনী মজলিসের সম্মানিত সভাপতি, যুব সমাজ মুরব্বিয়ানে আযম, এলাকার সম্মানিতা আবেদা সালেহা দীনদার ইমানদার আমার মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে দিনী আজকের সেই পবিত্র মাহফিলে আসার এবং বসার, আলোচনা শোনা এবং আলোচনা করার যিনি সুযোগ দিলেন, সেই রবের দরবারে আমরা সবাই মিলে শুকরগুজার হই। সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই আজকে আনন্দিত, সবাই খুশি আজকে যে দিনী মজলিসের মধ্যে বসার মতো আল্লাহ তৌফিক দিলেন। আমাদের মতো অনেক বন্ধু, আমাদের মতো অনেকজন রাস্তায়, হোস্টেলে, নার্সিং হোমে, অসুস্থতায়, ব্যস্ততায় অনেক জন আছেন। এর মধ্য থেকে আমাদেরকে আল্লাহ নির্বাচিত করে তার দিনী মজলিসে বসার তৌফিক দিলেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে আপনাদের সম্মুখে ওলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় ছিলেন। আমার আগে যিনি আলোচনায় ছিলেন সুনামধন্য তরুণ মুহাদ্দিস, দীর্ঘক্ষণ আলোচনা বিষয়ের উপর, আমলের উপর নসিহত পেশ করবেন। আমাদের আমলের ক্ষেত্রে তা কিন্তু যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমাকে বলেছেন যে বিষয়ের উপরে আলোচনা করার জন্য, কিছু মসজিদ সম্পর্কে আলোচনা করার জন্য। তার আগে আমি আপনাদের সামনে আমার আলোচনার মধ্যে বা শেষে কোনো ধরনের সাদা থাকবে না। ভাববেন না মসজিদ শুধু সাদা শুরু হয়ে গেছে না। আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে যে পৃথিবীতে আমাদের অবস্থা, আজকে যে আমাদের যুব সমাজ দিনের পর দিন যতই যার ততই আমাদের যুব সমাজ পতনের দিকে যায়। একটু হা বা না বলবে, কথাটা বাস্তব না অবাস্তব? অন্ধকার প্রত্যেকটা দিন আপনার আমার সামনে কুসংস্কার নতুন নতুন আরম্ভ, প্রত্যেক দিন ফিতনা আমার সামনে। এই সময়ের মধ্যে মূল যে গাইডলাইন যেটা ছিল আপনার আমার সামনে, যেটা দিয়ে আমাদের জীবনের সূচনা হবে, জীবন আমাদের সাজিত হবে, যেটা দিয়ে আমার জীবনের আখিরাতের জীবন উজ্জ্বল হবে, যেই জিনিসটার আপনার আমার মধ্যে সবচেয়ে প্রয়োজন ছিল, যে জিনিস আপনার আমার প্রত্যেকের কাছে থাকারই প্রয়োজন ছিল, ওই জিনিস আমরা আজকে ছেড়ে দিয়েছি। সব আমরা এই জিনিস ছেড়ে আমরা অন্যদিকে রওনা দিয়েছি। এর প্রধান যেইটা হলো, এটা হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন। এটার নাম কি? আর জোরে বলুন, এটার নাম পবিত্র কোরআন। আর অপরটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিশেষ করে আমি আমার বয়সী যারা বন্ধু রয়েছে, আমাদের পিরিয়ডের কথা বলতেছি। আমরা যখন ছোট ছিলাম, মক্তবে যখন সকালবেলা প্রতিদিন যাইতাম, ওই যাওয়ার সময়তে আমাদের গ্রামের যখন কোনো ঘরের নিকটে দিয়ে যাইতাম, সেই সময়তে আমাদের গ্রামের ঘর থেকে একটি গুনগুনি আওয়াজ শুনতাম, মধুর সুরে আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত। বেশি লম্বা সময়ের কথা বলছি না, আজ থেকে 15-20 বছরের আগের কথা বলছি। ঠিক না বেটা? ঠিক না বেটা? এটা আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেটা? যুবক ভাইরা শুনছি না? আমার সমাবেশী যারা এই 30 থেকে 40-এর ভিতরে যারা এই যে শুনছি কিনা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, দীর্ঘ 15 বছর, 10 বছর, 20 বছর হয়ে গেছে, এমন কোন আওয়াজ আমরা শুনি? কথা বলো। তার মানে হলো আমরা মুসলমান প্রধান যে জিনিস ছেড়ে দিয়েছি, ওই জিনিসের নাম হলো আল্লাহর কালাম কোরআন। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের কথাটাই ছিল। আর যদিও সম্ভব না হয়, মুসলমানের প্রতিটা ঘরের মধ্যে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত ছিল কিনা? প্রত্যেকটা ঘরের মধ্যে ফজরের নামাজের পরে মুমিনদের ঘরের মধ্যে যদি গুনগুনি আওয়াজটা বাইর হয় আল্লাহর কালাম পবিত্র কোরআন আল কারীমের, বলুন তো এই ঘরটার মধ্যে আমার আল্লাহর রহমত আর বরকত দিবে কিনা? আজকে বলেন যে প্রতিটা মুসলমানের ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত আর কথাটাই ছিল, মনে বড় দুঃখ লাগে, ওই মুসলমান কেমন দূরে চলে গেলাম, কোন জায়গায় চলে গেলাম। আজকে ওই সমাজের 95% মানুষ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত মানুষ জানে না। আছে কিনা? এই জন্য আমি বলি, প্রত্যেকটা ধর্মের মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ প্রত্যেকটা ধর্মের মানুষ যার যার ধর্মের উপর আস্থাই ছিল, ওই পূর্ণ আস্থা ছেড়ে দেওয়ার কারণে গোটা বিশ্বের মধ্যে আজকেও শান্তির আগুন দাও দাও করে বাড়তেছে। প্রত্যেকটা ধর্মের মানুষ যার যার ধর্মের নাম, যার যার ধর্মের পাক স্থানে গিয়ে যদি সুন্দরভাবে নিত, আমার মনে হয় গোটা বিশ্বের মধ্যে আর অশান্তি থাকতো না। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি আমার ভাইয়েরা শোনো,
আমরা যারা অভিভাবক সমাজের মধ্যে রয়েছি, অনেক সময় দেখা যায় আমাদের যুব সমাজের মধ্যে কিছু যুবকরা পতনের দিকে যার, এদের দোষ নাই। আমরা গাইডলাইনের মধ্যে যারা আছে, অভিভাবক ওলামায়ে কেরাম সহ নিজ পিতা মাতা সহ সমাজের মাতব্বর মানুষ যারা সহ আমাদের যুব সমাজে আমাদের দ্বারা গাইড দেওয়া সম্ভব হল নাই বলে কিছু যুবকরা আজকে পতনের দিকে যান। আর সবচেয়ে ভয়াবহ প্রত্যেকটা দিন যখন প্রতিটা ঘরের মধ্যে ইউজ করা হয়, প্রত্যেকটা ঘরের মধ্যে যুব সমাজ ধ্বংস করার জন্য পশ্চিমা দেশের চক্রান্ত যেটা আরম্ভ হয়ে গেল, ইন্টারনেটের মাধ্যমে যুব সমাজ ধ্বংস করার জন্য গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিছে জেনার মার্কেট জুড়ে। বলো ঠিক না বেঠি? আপনি গুগলে সার্চ করেন ভালো কিছু দেখার জন্য, যখন গুগলে সার্চ করবেন যুব বন্ধুরে হাতে ধরি পায়ে ধরে বলতেছি রে ভাইজান, প্রত্যেকটা জিনিস সার্চ করার সঙ্গে ভালো জিনিস সার্চ করেন, একটা খারাপ জিনিস সামনে আসে কিনা। আর জোরে বলো আসে, আসে কিনা? তার মানে হলো বারবার বারবার তোমার আমার সামনে তুলে দেওয়া হয়, যাহাতে যুবকরা ধ্বংস হয়ে যায়, যুবকদের জীবনটা যেন ধ্বংস হয়ে যায়। আমি বলতেছিলাম মসজিদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, তার আগে কথাটা বলতে চাই, যদি আমরা ওই দুইটা জায়গার মধ্যে চলে আসি, আবার এক নম্বর হলো আল্লাহর কালাম, আর দ্বিতীয়ত হচ্ছে নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওই দুই জায়গায় যদি চলে আসি, আপনার আমার স্থান কোন জায়গায় চলে যাবে জানেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও, প্রকৃত যদি তোমরা ইমানদার হয়ে যাও, প্রকৃত যদি মুমিন হয়ে যাও, তোমরা ওই নিচে বসার মানুষ নাই, তোমরা কিয়ামতের মানুষ, তোমরা চেয়ারে বসার মানুষ। আমি আল্লাহ তোমাদেরকে উচ্চ আসনে বসিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ নিকটে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিনারায় যদি মানুষ চলে যায়, আমি একটাই কথা আজ আপনাদের সামনেই বলি, যেদিকে যাই আপনার আমার সমালোচনার ঝড় চলে, মানুষ অবহেলা করে আপনারে আমার। জোরে বলুন ঠিক না বেটি? আমি পায়ে হাত দিয়ে আমার যুব বন্ধুরা বলবো, লং টাইম নয়, বেশি সময় নয়, একটা মাস তাহাজ্জুদের নামাজ মুমিনদের প্রতিটা ঘরের মধ্যে যদি যুবক যুবতীরা মা এবং বাবারা একটা মাস তাহাজ্জুদের নামাজ পড়ে, যদি আল্লাহর কসম গোটা বিশ্বের মানচিত্র আমার আল্লাহই বদলে দিবেন। জোরে বলুন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা বলুন, আমাকে বিষয় দেওয়া হলো মসজিদ সম্পর্কে আলোচনা করার জন্য। পৃথিবীতে সবচেয়ে আফজল যদি কোন জায়গা, বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো জায়গা যদি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, আমার আল্লাহর কাছে সবচেয়ে যে প্রিয় জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা যেটা হচ্ছে মসজিদ। এজন্য আমার বাবা, আমার ভাই যারা সামনে রয়েছেন, বিশেষ করে যুবকদের প্রতি দুইটা হাত জোড়ো করে আমি বলবো, পায়ে হাত দিয়ে আমার যুব বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, রে ভাইয়েরা, আমার বাবা যান, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, চলো সবচাইতে প্রিয় যেটা জায়গা হচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। মুমিনরা যখন মসজিদে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে মুমিনদের হৃদয়ের মধ্যে একটা সান্ত্বনা আসে, আসে কিনা? যেটা বলুন আছে কিনা? এই জন্য আমি বলবো, আমার বাবা যারা রয়েছেন, ঘরের মধ্যে মা যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজ আপনারা জানেন, আমরাই জানি যে ঘরের মধ্যে মেয়ে জাতিরা রয়েছে, ওই ঘরটা মেয়েরা সুন্দর করে সাজায়, ঘর সাজায়, বারিন্দা সাজায়, ঘরের সামনে ফুলের গাছ লাগায়, লাগায় কিনা, বেডরুম সাজায়, সুন্দর করে সব সাজায় গোজাইয়া উঠায়। একটা মেয়ে যেমন ঘর সাজায়, বাড়ি সাজায়, বেডরুম সাজায়, আমি বলবো রে মা, একটা মেয়ে যেমন ঘর বাড়ি সাজাইতে সক্ষম,
সাজাইতেই পারে। যদি একটা মেয়ে যদি চায় একটা সোনার সংসার সাজাইয়া তুলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম পুরুষ মানুষ, দিনের বেলা ক্লান্ত অফিসে পরিশ্রম করে সারাদিন মানুষ যখন ঘরে আসে, রাজমিস্ত্রি করে যখন পুরুষ মানুষরা ঘরে আসে, সারাদিন পরিশ্রম করে যখন মেয়ের ছেলে মানুষরা পুরুষরা বেডরুমে চলে যায়, ঘুম আর মরণ দুইটাই এক সমান হয়ে যায়। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ঘুমায় ঘুম যায়, শরীর দুর্বলতার কারণে ঘুমের অবস্থা ঘুম মরণের মতো। জুড়ে বলুন ঠিক না বেঠিক? একজন আদর্শবান যদি একটাই মেয়ে হয়ে যায়, ওই মেয়েটায় তাহাজ্জুদের সময় যদি তার স্বামীর কদমে শরীরে গিয়ে ধাক্কা মারি, বলে স্বামী, ও আমার স্বামী, ঠান্ডার মৌসুমে তোমার জন্য গরম জলের ব্যবস্থা করে দিলাম, তাড়াতাড়ি কাজ শেষ করে আসো না, আমরাই দুজন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই। পারবে কি না? একটা মেয়ে পারবে কিনা? চাইলে একটা মেয়ে পারবে। সুন্দর করে তাহাজ্জুদের সময় প্রয়োজনের সব জরুরত শেষ করে যদি স্বামী এবং স্ত্রী তাহাজ্জুদের জন্য নামাজের মুসল্লায় যদি দাঁড়িয়ে যায়, এবার তাহাজ্জুদের নামাজ পড়ে যদি স্বামী আর স্ত্রী যদি একই সঙ্গে যায় নামাজে বসে দুইটা হাত ধরে, বলুন তো আমার আল্লাহ ওই সময় একদম সামায়ে দুনিয়া যারা বলা হয়, একদম নিচের আকাশ যেটা বলা হয়, প্রথম আসমান যেটা বলা হয়, ওই প্রথম আকাশের মধ্যে এসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কে আছো গোলাম? অসুস্থ অবস্থায় বিছনায়, তোমার কোনো মেডিসিন নাই, আমি রব তোমাকে ডাকতেছি গোলাম, আমি রব তোমাকে ডাকতেছি, তুমি আমার কাছে চাও, আমি অসুখের সুব্যবস্থা করে দেবো তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার গোলাম, জীবন পতনের দিকে যার অভাব অনটন জীবন থেকে দূর করা সম্ভব না, আমার কাছে চাও, আমি রব তোমাকে দিয়ে দিব। কে অসুস্থ, কে পেরেশান, আমার কাছে চাও, আমি তো রব তোমার জন্য অপেক্ষায় রয়েছি রে গোলাম। সুবহানাল্লাহ বলেন না? এই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে যদি স্বামীরে বলেন, ও আমার স্বামী, চলে যাও, তুমি ফজরের মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যাও, বাজান ওয়াজ শুনবেন, আপনারা শুক্রবার ইমাম সাহেব বক্তব্য দিবেন, উলামায়ে কেরামরা আপনাদের সামনে আলোচনা করবেন, কোরআন হাদিস থেকে আপনারা শুনবেন। দুইটা হাত জোড় করে বলি বাজান, প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে লাগবে মা এবং বাবা, তাছাড়া কোনো উপায় নাই। প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে লাগবে আমাদের সমাজে। ফজরের সময় যদি বাবা তার সন্তানের দরজার সামনে যদি চলে যায়, তার তরুণ যুবক সন্তান তার ঘরের দরজার সামনে গিয়ে যদি বাবা দাঁড়ায় যদি দরজায় হাত দিয়ে বলে, বাবা আর ঘুমানোর প্রয়োজন নয়, আমি তোমার আব্বু ডাকতেছি, বাজান উঠো, আমরা মসজিদে চলে যাই। ফজরের সময় যদি বাবা তার সন্তানের দরজায় গিয়ে যদি লালা দিয়ে বলে, বাবারে আর ঘুমানোর সময় নয়, যুবক ওয়াজ করে শুনতেছেন, দুইটা হাত জোড়ে করে জোর করে বলতেছি, হাত তুলে দেখান তো, আমল করতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের সময় যদি বাবা তার সন্তানের দরজার সামনে গিয়ে যদি বলে, বাবারে আর ঘুমানোর সময় নয়, মুয়াজ্জিন সব ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে চলে যাই, উঠো। একদিন ডাকবেন, দুই দিন আপনি বাবা হিসাবে তারে দমক দিবেন না, তার সামনে গিয়ে আপনার বাবাই তো দেখানির প্রয়োজন নয়, নরম সরে আপনার সন্তানকে আপনি রাখ দিবেন। যতই আউয়া মডেল ছেলে হয় না কেন, বাবা বলে যখন ডাক দিবেন, একদিন ডাকবেন, দুই দিন ডাকবেন, 3 নম্বর দিন তার মানবতায় আর মানবে না, আপনি ডাকার আগে এসে উঠে দরজায় দাঁড়িয়ে যাবে। আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন, বাবা চলো আমরা নামাজে যাই। এবার আপনার স্ত্রীরে আপনি ডাক দিয়ে বলবেন, স্ত্রী যাও মেয়েটার বেডরুমের মধ্যে, মেয়েটা সারা রাত্রি পড়াশোনা করলো, ক্লাস 12 পড়ে মেয়েটাই, এবার রাত্রে মেয়েটা ঘুমায়,
আমার স্ত্রী রে তুমি চলে যাও মেয়েটার বেডরুমে গিয়ে আমার মেয়েটারে তুমি একটু ডাক দিয়ে বলো চাই। এবার মা তার মেয়ের নিজ মেয়ের বেডরুমে গিয়ে যদি বলে মা রে আর ঘুমানোর সময় নয়, তোমার আব্বু আর তোমার ভাইয়াই চলে গেছেন মসজিদে, চলো না তুমি এবং আমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই। এই যদি হয় মুসলমানের চরিত্র, এই যদি হয় মুসলমানদের কালচার, বলুন তো আপনাদের কাছ থেকে জানতে চাই ওই বিশ্বতে আর শান্তি থাকবে, অশান্তি থাকবে না শান্তি আসবে? আরো জোরে বলুন। এবার আমার ভাইয়েরা শোনো, মা আর মেয়ে যদি শুধু শুনলে হবে না, আমলের চেষ্টার প্রয়োজন আছে না নাই? মা আর তার মেয়ে যদি নামাজটা শেষ করে আহারে ফজরের পরে যায় নামাজে, মার মেয়ে যদি বসে একই মুসল্লায় বসে, যদি মার মেয়ে যদি বলে বিসমিল্লাহির রহিম ইয়াসিন ওয়াল কুরআন ইন্নাকা লামিনাল মুরসাল। ভাইসা ও ভাইসা পিছনে প্লিজ, অনুরোধ সময় নষ্ট করবেন, আপনারা মূল্যবান সময় আমারও। আমরা যদি সুন্দর শান্তির সহিত আধা ঘন্টার পিরিয়ড হয়, তাও ফার্স্ট পিরিয়ড 45 মিনিট, তাও মানে নিলাম 45 যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু শান্তির সহিত মনোযোগ সহকারে 45 মিনিট যদি একজন মানুষের ধর্মীয় আলোচনা শুনে মনোযোগ সহকারে, আলহামদুলিল্লাহ। বাবা তার ছেলে নিয়ে এবার আল্লাহর ঘরের দরজার সামনে চলে গেল, গিয়ে এখানে আল্লাহর দরবারে দরখাস্ত মারতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। ফেরেশতারা আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা রে, আমার গোলামটা তার সন্তানটার সঙ্গে নিয়ে আমার ঘরের সামনে দাঁড়াইয়া কি বলতেছে তোমরা একটু শোনো চাই। আল্লাহু আকবার বলেন না। এবার ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেন, রব্বুল আলামিন দুনিয়ার কোনো ধন নয়, দুনিয়ার কোনো সম্পদ নয়, দুনিয়ার কোনো কিছু চাইতেছে না, আপনার গোলাম তার সন্তানটা নিয়ে আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনার কাছে রহমতের ভিক্ষা মাংতেছে, রহমতের দরওয়াজা খোলার জন্য আবেদন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা রে, আমার ওই গোলামটারে জানিয়ে দাও আমি রব্বুল আলামিন তার জন্য সমস্ত রহমতের দরওয়াজা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কোন জায়গায় প্রবেশ করব বলুন তো? আরো যারা কোন জায়গায়? মসজিদের মধ্যে প্রবেশ করব আমরা, বলুন তো? যখন আমরা এই মসজিদের মধ্যে প্রবেশ করি তখন কোন পাটা আমরা সামনের দিকে দেই? কথা কই না? এবার ওই মসজিদের আদবটাই হলো, মসজিদে আপনি ঢোকার সময় যদি কোনো মানুষ থাকেন খেয়াল রাখবেন বাজান, তাহলে সালাম দিবেন। যদি নামাজও থাকেন সালাম দিবেন না, আর যদি কেউ থাকেন না আপনি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন বলবেন আপনি। এবার যখন আল্লাহর ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবা তোমরা বসার আগে ফাল ইয়ারকা রাকাতাইন, তোমরা 2 রাকাত নামাজ আদায় করো। কত রাকাত? আর ধরে কয় রাকাত? 2টা রাকাত নামাজ পড়ো, সেটা হলো মসজিদের আদব। এই পার্সনে ঘরে আসতেছি আমি, নামাজটা যখন শেষ করলেন আপনি বাজান, ওই নামাজ শেষ করে আপনার সন্তানের হাতে ধরে আবার বলবেন বাবা রে এখনো দাঁড়াইবার সময় নয়, চলো চলো না আর একটা জায়গায় চলে যাই। সন্তান তার হাতে ধরে বলবেন চলো আর একটা জায়গায় যাই। বলে কোন জায়গায়? বলে বাবারে ওই জায়গায়, যে জায়গায় গেলেই তোমার দাদা ঘুমন্ত অবস্থায়, যে জায়গায় তোমার মা দাদি ঘুমন্ত অবস্থায়, আমার বড় ভাই তোমার বড় আব্বু ঘুমন্ত অবস্থায় রয়েছেন, আপনারা ওই জায়গার নাম কি বুঝলেন? জানা আসেনি আপনাদের? বলুন না কোন জায়গা? আপনার সন্তানের হাতে ধরে বলবেন চলো বাবা চলে যাই।
গিয়ে আপনার বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া বলবেন, বাবারে ওই যে গর্ত দেখতেছো সেটা হচ্ছে আমার বাবা তোমার দাদার কবর, সেটা হচ্ছে আমার মায়ের কবর, সেটা হচ্ছে আমার বড় ভাই তোমার বড় আব্বুর কবর। এবার সন্তান সঙ্গে নিয়ে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জুড়ে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন দোয়া করবেন, ফায়দা দুনিয়াতে আপনার হবে, আখিরাতেও হবে। ফায়দা কি আপনার জানেন বাজান? আপনার ফায়দা হলো আপনার ইন্তেকাল যখন হবে, আপনার সন্তানে তার সন্তানের হাতে দেরি বলবে, যেমন আপনি শিক্ষা দিয়েছিলেন আপনার ছেলেটায় তার ছেলেরে তেমন শিক্ষা দিয়ে সেও বলবো সেটা হচ্ছে আমার বাবা তোমার দাদার কবর। এই সিস্টেমেটিক এই আদর্শ শিক্ষা দিতে লাগবে না, কথা কই না, এটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে লাগবে না। আমি বলি আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর কথা বলার প্রয়োজন নয়, দুইটা বলবো আপনাদের সামনে। এর মধ্যে একটাই হলো যারা আল্লাহর ঘরের দিকে রওনা দিলায় মসজিদের দিকে, ওই মসজিদে পৌঁছা পর্যন্ত আর এখান থেকে আবার ঘর পর্যন্ত পৌঁছা আমার আল্লাহর জিম্মার মধ্যে গোলাম পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন না? দুই নম্বর কারণ ওয়ারাজুলুন দাখালা বাইতি ফি বাইতিহি বিসালাম। আর যখন বিকাল বেলা ঘরের মধ্যে মানুষটা পৌঁছে সালামের সহিত মানুষটা সালাম দেয়, যখন ঘরের মধ্যে একটা কথা মনের মধ্যে চলে আসলো বাজান, এশার নামাজ শেষ করে মসজিদের মধ্যে আপনি হাতে তসবিহ আর লম্বা লম্বা কিরাত পড়ার চাইতে আপনি এশার নামাজ পড়ে যখন আপনার হুজরাতে আপনার রুমে চলে যাবেন, আপনার স্ত্রীর মুখের দিকে দেখিয়ে একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিবেন, আপনার আল্লাহ এর চাইতে বেশি সওয়াব দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে আমার পরিবার কারা তোমরা জানো? আমার পরিবার আমার আহাল তোমরা জানো? হুজুর বললেন, আমার আল্লাহর আহাল কারা জানেন? হুজুর বলে দিলেন, মসজিদে যারা যায় ওই মসজিদে যারাই বসে এরা হচ্ছেন আমার আল্লাহর ফ্যামিলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, হুজুর বলেন মসজিদের মধ্যে যখন ঘর থেকে কোনো মানুষ বার হয় বাইরে হয়, পাক পবিত্র হয়ে উযু করে মসজিদের দিকে যখন রওনা দেয়, একটা কদম দেয়, আল্লাহ তার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টাই দরজা আল্লাহ বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মসজিদের নিকটে দিয়ে যখন এমনি যাওয়া করবা, আসা যাওয়া করবা মসজিদের নিকটে দিয়ে, বাইরে মসজিদ কোন ঘর জানেন? ওই মসজিদ এক শ্রেণীর মানুষ রে কিয়ামতের দিন সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ বলবে, রব্বুল আলামিন আমি সাক্ষী দিচ্ছি আপনার গোলাম ফার্স্ট টাইম আমার কাছে এসে তোমার কদমে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি রব্বুল আলামিন আপনার গোলাম, আপনার গোলামটারে ক্ষমা করে আল্লাহ আমি সুপারিশ করতেছি, জান্নাতের মালিক তুমি রব বানিয়ে দাও। আল্লাহু আকবার। আর এক শ্রেণীর মানুষ মসজিদ শিকায়াত করবে, রব্বুল আলামিন আমি কিনারার মধ্যে ছিলাম, আমার কিনারায় এশার নামাজ একদিকে হচ্ছে অন্যদিকে ক্রাম খেলতেছে, বসে দোকানে আড্ডা মারতেছে। আল্লাহ আমি আজকেই তাদের বিপক্ষে নালিশ দিলাম, আল্লাহ ওই সব মানুষদের বিচার করো। আমার মধ্যে 2 জন ছিলেন, আমি ডাকতেছি একজন মানুষ আমার কাছে চলে আসলো না। ও আমার যুব বন্ধুরা শোনো, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের সম্মান করো, মসজিদের তাজিম করো, মসজিদের সুন্দর করো, যার ফলে যে এলাকার মধ্যে যাওয়ার পরে দেখা যায় মসজিদ সুন্দর, দেখবেন ওই এলাকার মধ্যে উন্নত এবং বরকত সৌন্দর্য আছে, আছে না নাই?
মসজিদের আদব সম্পর্কে যদি আপনাদের সামনেই আমি বলি, ওই মসজিদের মধ্যে সবচেয়ে একটা বিষয়টা হলো আমাদের সবচেয়ে সংকটময় হয় মুয়াজ্জিন নিয়ে খাদিম সাহেব। কথা কই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের আযান যদি কোনো মানুষ মসজিদের আযান আর ওই প্রথম সবের ফজিলত মসজিদের আযান আর আযান দেওয়ার ফজিলত আর প্রথম শরীর সফের ফজিলত যদি কোনো মানুষ জানতো, তাহলে হুজুর বলেন এরা লড়ারি মারিয়া দাঁড়াইতো কুঞ্জন মসজিদের প্রথম সবে দাঁড়ায় আর কুঞ্জনের জন্য আযান দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা উজরতে বিনা কোনো তনহায় 12 বছর যদি কোনো মানুষ মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বান্দার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 12 বছর যদি কোনো মানুষ মসজিদের মধ্যে আযান দেয়, তার মধ্যে কোনো স্যালারি সিস্টেম কোনো কিছু উজরত থাকে না যদি লিওয়াজিল্লাহ, তাহলে 12 বছর আযান দিলে রাসূল বললেন জান্নাতের জন্য সুপারিশ করা ওয়াজিব, অর্থাৎ ওই মানুষটা জান্নাত কনফার্ম হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন আমি মসজিদের মধ্যে ঢুকবো, আপনার আমার প্রথম কাজটাই হলো মসজিদে ঢুকার পরে আমরা 2টা রাকাত নামাজ আদায় করতে লাগবো। কয় রাকাত নামাজ? আর এরপরে যখন নামাজ শেষ হয়ে যায় আপনি তাসবিহ পড়েন, দুরূদ পড়েন, যা পড়েন, মনে যদি আরাম না লাগে আপনি খামোশ সাইলেন্ট অবস্থায় আল্লাহর ঘরেই বসবেন। আর যখন মসজিদের মধ্যে আপনি যাবেন, আপনার মুখের মধ্যে যেন কোনো ধরনের বদবু, কোনো ধরনের দুর্গন্ধই যেন না হয়। আপনি মসজিদের মধ্যে যাবেন, আল্লাহর জিকির করবেন মসজিদে বসে, যাতে আবার খেয়াল রাখতে হবে আপনার পাশে যদি কোনো মানুষ নামাজ অবস্থায় থাকে তার যেন ডিস্টার্ব না হয়। আর এক হাদিস আপনাদের সামনে শোনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা জায়গার মধ্যে যদি কোনো মানুষ দুনিয়ার আলাপ আলোচনা করে, তার নাম আমল থাকি আল্লাহ 40 বছর, আবার কোন হাদিসের মধ্যে আছে 1 বছর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আমল থাকি আল্লাহ তার নেকির কাটি দিলে ধ্বংস হয়ে যায়। 1 নম্বর হলো আল্লাহর ঘরের মধ্যে যদি কোনো মানুষ দুনিয়ার কোনো কথাবার্তাই বলে, নিন্দার এই কথাবার্তা, দুনিয়ার কোনো কথাবার্তা আলাপ আলোচনা যদি ব্যস্ত হয়ে যায়, ব্যবসা বাণিজ্য ইনকামের কথা, এমন কোন দুনিয়ার কথা নিয়ে যদি কোনো মানুষ ব্যস্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার আমল বরবাদ হয়ে যায়। আর 2 নম্বর হলো একটা জায়গা আজানের সময় যদি দুনিয়ার কোনো মানুষে কোন দুনিয়ার কথাবার্তাই বলে, ওই আজানের সময় কথাবার্তাই বললে এই মানুষের আমল নামা বরবাদ হয়ে যায়। 2টা জিনিস মনে রাখবেন, 2টা দোয়া আল্লাহর কাছে অতি পছন্দনীয়। যখন আপনি ফরজ নামাজ পড়বেন আর ফরজ নামাজের পরে যখন মুনাজাত করবেন, ওই ফরজ নামাজের পরের মুনাজাত মুমিনের জন্য গ্রহণ, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর আজানের পরে যখন দোয়াটা করা হয়, ওই দোয়াটাই আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা শোনো, মসজিদের মধ্যে বসবেন, প্রায় সময় দেখা যায় আপনার আমার মধ্যে মানুষ যারা রয়েছি, নামাজের মধ্যে মানুষ গেল, সুন্নত পড়লো জোহরের, এখনো সময় আছে হাতে বাকি, দেখবা মসজিদ 8-এর ঔসফ থাকি ঔসফ বারিন্দায় মসজিদে 8 করে নিনা না। এমন ভাবে মসজিদও হাঁটবেন না, মসজিদই বসবেন। একটা মাসআলা আপনাদের সামনে দেই, প্রায় সময় দেখা যায় মসজিদের মধ্যে মানুষ যখন যায়, এখনো একামত আরম্ভ হইছে না, দাঁড়াই রয়েছে সে, কিন্তু ভাই অপেক্ষা করতেছে। এমন ভাবে একামতের আগে দাঁড়াইয়া অপেক্ষাই করা হচ্ছে মাকরুহ। জোরে বলো ঠিক না বেঠি? মাকরুহ। যখন ওই মুয়াজ্জিন একামত দিবেন, কাদ কামাতিস সালাহ যখন বলবেন, ওই সময় তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও। কথাটা মনে রাখবেন। আমার ভাইয়েরা শোনো, আমার যুব বন্ধুদের উদ্দেশ্য বলতেছি, কিয়ামতের দিনটাই বড় কঠিন দিন হবে।
ওই কিয়ামতের দিন, কঠিন দিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পেরেশান হয়ে যাবে। সূর্য মানুষের অতি নিকটের মধ্যে হবে, একদম নিকটের মধ্যে সূর্য। নিজের গ্রামে মানুষ সেই দিন সাঁতার কাটবে, পেরেশান হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষরে আল্লাহ সুন্দর করে প্যান্ডেলের নিচে আমার আল্লাহ জায়গা দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সব মানুষ পেরেশান, নিজের গ্রামে মানুষ সাঁতার কাটবে। বুঝাদার বোধহয় সুজা দিনটা, সুজা দিন বুঝাদার। বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুমি তাই ওই সময় দেখবে মানুষের অবস্থা, ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। নেশা যেমন মানুষ এই ব্যবস্থা ব্যবহার করে, ওই নেশা মদ্যপান করার পরে দেখবা মানুষের দিমাগে কাজ করে না, মানুষ পাগলের মতো হয়ে যায়। কিয়ামতের দিন এমন অবস্থা মানুষের মধ্যে হবে। আবার আল্লাহ যারা এদের নেশাওয়ালা নয়, আল্লাহর আযাব দেখার পরে তার দুনিয়ার কোনো কাজ করতেছে না। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসো না তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে সম্মানের সহিত তোমাদেরকে এখানে জায়গা দিলাম। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 2 শ্রেণীর মানুষের কথা আমি বলবো। 1 নম্বর হলেন ও রাজুলুন কলবুন মুআল্লাকুন সাজিদ। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ অপেক্ষা করবে, ফজরের নামাজ পড়ে অপেক্ষায় থাকবে কোন সময় যেন জোহরের আযান হয়ে যায়, অর্থাৎ তার মুআল্লাক থাকবে, দিলটা তার পেন্ডিং অবস্থায় থাকবে, মসজিদের দিকে থাকবে, কোন সময় যেন আযান হয় মসজিদে দৌড়বে। সুবহানাল্লাহ। কোন সময় যেন আযান হয় মসজিদে চলে যায়। আরেক দল মানুষ দেখবেন যখন মসজিদে ঢুকে সামান্য ইমাম সাহেবের যদি খুতবা লম্বা হয়ে যায়, নামাজের কিরাতটাও যদি সামান্য লম্বা হয়ে যায়, পিছন থেকে মেসেজ মারা আরম্ভ করে, গলা হাঁকায়। ঠিক নিনা না? জোরে বলুন ঠিক নিনা না? সিগন্যাল মারতেছে। ও ভাইরা শোনো, মুমিন যখন মসজিদের মধ্যে যায়, মুমিনের শান্তির জায়গা যেটা হয় মসজিদ। জোরে বলো ঠিক না বেঠি? আবার একবারে গাইড গুড লইয়া যেন মসজিদে আবারও না ঢুকো, এটাও আবার সতর্ক থাকার প্রয়োজন আছে, আসেনি না নাই? শান্তির জায়গা বলে যেন গাইড গুড লইয়া মসজিদে প্রবেশ না করো। ওই মুমিন মসজিদের মধ্যে যাও, আল্লাহর জিকির করো, নামাজ যখন শেষ করবায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ওই যখন নামাজ শেষ হয়ে যায় জমিনের মধ্যেই এবার চিত্রে যাও, ওই জমিনের মধ্যেই তোমরা ইন্তেশার হও। তার মানে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো তোমরা, তোমাদের রিজিক তালাশের জন্য তোমরা বাইর হয়ে যাও। আর রিজিক তো তালাশ করতেই হবে, ব্যবস্থা তো আমার আল্লাহ করে দিবেন। দূরে বলুন ঠিক না বেঠি? এই দিন আমি বলবো বাবা, ওরা জুলুন কালবুন বলতেছিলাম ওই মানুষ, যে মানুষটা অপেক্ষায় থাকবে মসজিদের মধ্যে আযান কোন সময় হবে মসজিদে চলে যাবে। কারণ মুমিনের শান্তির জায়গাটাই হলো মসজিদ। এজন্য তো প্রবাদ বাক্য হোক আর বাক্য হোক, একটা কথা মনের মধ্যে আসলো, যারা মুমিনের জন্য মসজিদ হলো যেমন আসসামাকু ফিল মায়ে, যেমন পানির মধ্যে মাছ যেমন শান্তি থাকে, তেমন হচ্ছে মুমিনের জন্য মসজিদ। আর মুনাফিকদের জন্য মসজিদ হলো ওই পিঞ্জিরাতে যেমন পাখি ঢুকানি হয়, পিঞ্জিরায় পাখি ঢুকানির পরে যেমন কোন সময় পেরেশান হয়ে যায়, কোন সময় যেন বাইর হয়, বাইর হওয়ার জন্য চেষ্টা করে কোন সময় বাইর হব। ওই মুনাফিকরা যখন মসজিদের মধ্যে ঢুকে দেখবেন তাদের মধ্যে অশান্তির ভাব, কোন সময় যেন দৌড় দিয়ে মসজিদ থেকে বাইর হতে পারে। ও আমার ভাইরা, আরেক দল মানুষ করা জানেন, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার প্রিয় বন্ধু যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বিশ্বনবী তো বললেন ও শাবুন। শাবুন শব্দের অর্থটাই তো হচ্ছে জওয়ান। শাবুন অর্থ কি? জওয়ান, যুবক যারা
হুজুর বললেন ওই যুবক কোন যুবক? বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবকটাই তার যৌবন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাত্রে ঘুমায় না, সারাত্রে যখন বিশ্বের মানুষ সব ঘুমিয়ে যায়, ওই যুবকটা ওই সময় মুসল্লায় দাঁড়িয়ে রব খুশির জন্য দুইটা হাত তুলে ওই যুবকটা ওই সময় সিজদায় চলে যায়। যুবকদের জন্য কথাটা আমি এমন ভাবে বলি, বাইরের শরীরের মধ্যে স্টেমিনার আছে, তাকত আছে, আসেনি না নাই? ওই ঠান্ডার মৌসুমে যদি গোসলের প্রয়োজন হয়, আপনি এবং আমি যুব যারা আছি ঠান্ডা পানি দিয়ে গোসল করে পবিত্র হওয়ার আশঙ্কা আছে, পারবো না না? কিন্তু অনেক বাবারা সামনে বসে আছেন, শরীর দুর্বল হয়ে গেছে, আর তো শরীরে মানে না, ঠিক না না? এই জন্য যুবক যারা ফলায় আমার যুব বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, চলো আসো আমরা জীবন সংশোধন করে যেন আমরা জীবনটার মধ্যে পরিবর্তন এনে যেন আমরা সবাই আল্লাহর ঘরে যাই। রাজি আছেন নি আপনারা? আর যারা বলেন রাজি আছেন নি আপনারা? আমি বলবো যুবক বন্ধুরা রে, ওই ফজরের সময়তে আজ আর অ্যালার্মের আলাদা সিস্টেমের প্রয়োজন হয় না। বন্ধু আমার বলতে চাই, ওই ফজরের সময়তে আপনার মোবাইলে অ্যালার্ম লাগাও, একজন বন্ধু আরেকজনকে ফোন দেও। প্রথম দিনে একজন যদি প্রতিদিনটা মানুষ আনতে থাকে, দেখবেন এক সপ্তাহের মধ্যে প্রথম সব হলেন মুরব্বী, আর 2 নম্বর 3 নম্বর সবরা থাকবে যুব সমাজ। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা ঘর থেকে যেন ফজরের নামাজের মধ্যে যুবকরা মসজিদে চলে আসে। বাইরে মসজিদের খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি কোনো মানুষ আল্লাহর জন্য একখানা ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তার জন্য বেহেশতে একটা বালাখানা তৈরি করেন। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা শোনো, আমি বলতেছি না আমার বিষয় যেটা দেওয়া হলো, মসজিদের আগেও কিছু আলোচনা হলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর কাছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা যেটা হলো এটার নাম বাজার। এটা কোনটা? আরো যারা বলেন এটা কোনটা? বাজার। তবে বাজারে জবাবাদ দিলে বাজারও যদিও জবাবাদ দিই, সব ঘরের প্রয়োজনের যে খরচা ছিল বন্ধ হয়ে যাবে। না না না, বাজারে যতক্ষণ যাও প্রয়োজন যখন শেষ, তাড়াতাড়ি বাজার থেকে তুমি চলে আসো রে ভাই। তোমার মুমিন আমি মুমিন যদি হতে হয়, ওই মুমিন শান্তির জায়গা আল্লাহর ঘরের মধ্যে যেগুলাই সময় পাও। জীবনে অনেক সময় মানুষের আছে পরিশ্রম আছে, পেরেশান আছে, অভাব আছে, টেনশন আছে, আসেনি না নাই? যতই জীবনের পেরেশানি হোক আর যতই জীবনের মধ্যে অশান্তি পাবা আসুক, বাইরে 2টা রাকাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2টা রাকাত নামাজ পড়ে রবের দরবার চাইতে দেরি হবে, কিন্তু আমার রবের কাছ থেকে তার সমাধান আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। সমাধান আসতে দেরি হবে। সুতরাং আমি আপনাদের সামনে, আপনারা মসজিদে যাবেন, মসজিদের খেদমত করবেন। আরেকটা জিনিস ভালোভাবেই জানেন, আমাদের সবচেয়ে ফিতনার জায়গার পলিটিক্সের জায়গায় এখন বানিয়ে নিয়েছে মসজিদ আর মাদ্রাসা। জুড়ে বলো ঠিক না বেটি? কথা কই না কেন? এক কমিটি যখন পরিবর্তন হয় অন্য কমিটির গান্ডিত হয়, ঠিক না না? আমি সেক্রেটারি ছিলাম, আমারে বদলাইছি, বুঝবে কথা ঠিক না বেটি? আপনি খুব ভালোভাবে জানেন মসজিদ কমিটি যারা হয় আর মসজিদের সঙ্গে যারা সুসম্পর্ক রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মসজিদ সুপারিশ করবে আল্লাহর কাছে। তবে একটা কথা জানা রাখেন, 3টা জিনিসের সঙ্গে যদি মানুষ জীবনে কোনোদিন 3টা জিনিসের সঙ্গে যদি তার দুশ্মনী থাকে, সে ওই জিনিসগুলা ধ্বংস করা সম্ভব হবে না, নিজেই ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে একটাই ঘর হলো আমার আল্লাহর ঘর, মসজিদ। কোনটা? আরো যারা বলুন কোনটা? মসজিদ। মসজিদের সম্মান দিবেন,
মসজিদের তাজিম করবেন। মসজিদে আপনি কেন সম্মান করবেন না, কেন তাজিম করবেন বুঝেন। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সবটাই ধ্বংস করে দিবেন, কিন্তু একটাই জায়গা রবি, যেটা হচ্ছে আপনার আমার মাসাজিদ, মসজিদ। কোনটা? সব ধ্বংস হয়ে যাবে, থাকবে কোনটা? থাকবে আমার। সুতরাং আমি আপনাদের সামনে লম্বা নয়, আবারও আমি বলছি, চলো আমরা মসজিদ আবাদ করি, যেন মসজিদ কিয়ামতের দিন আপনারা আমার জন্য সুপারিশ করে রাজি আছেন নি আপনারা? আরো জোরে রাজি আছেন নি আপনারা? রাজি আছেন নি আপনারা? না ফজরের সময় ইমাম সাহেব আর খাদিম সাহেব বয়স্ক আর দুই একজন, কতজন? কতজন? না 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 না, 15-20 জন না, আরো বেশি। ঠিক আছে, পারবা পারবা। আপনি ফজরের সময় রওনা দিলা, বাজান আপনার ছেলে ঠিক না বেটি? আমার সব ঠিক আছে, আমার ছেলে ইনকাম করবে, মার্কেটে দোকান রাখলাম, বিজনেস করবে, তার রাস্তা খুলে দিলাম, ব্যাংক ব্যালেন্স রাখলাম, গাড়ি কিনলাম, সব ছেলের ভবিষ্যতের জন্য। আমার ছেলেটার যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়। শেষ তো আর লম্বা নাই, 10 মিনিটের ভিতরে শেষ করে দিই। আমার ছেলের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। বাজান, আপনি সেই দিন একজন বাবা বলে, আপনি সেই দিন একজন সফল বাবা বলে মানবেন যেই দিন আপনার সন্তান আপনার এই কাজের মধ্যে লাগবে, যখন আপনার বিপদময় সময় যখন আপনার সামনে দাঁড়াইবে, অর্থাৎ সবচেয়ে কঠিন বিপদের সময় হচ্ছে আপনার আমার মরণের সময়। বাজান, ওই সময় যদি আপনার সন্তান আপনার কিনারায় বসে ইয়াসিন পড়ে বাবার জন্য যদি দোয়া করতে পারে, হুজুর বলেন ইয়াসিন পড়ে যদি কোনো সন্তান তার বাবার জন্য দোয়া করে, মাইয়িতের কিনারায় বসে দোয়া করে, ইয়াসিনের বরকতে আল্লাহ মওতটাও ঈমানের সহিত দিতে পারেন। আপনি সেই দিন সবল বাবা হিসাবে মানবেন যেই দিন আপনার সন্তান আপনার কঠিন সময়ে কিনারায় বসে ইয়াসিন পড়ে দোয়া করবে, আপনি সেই দিন বলবেন আমি একজন সফল বাবা হয়ে গেছি। কোটি 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 টাকার সম্পদ আছে, কোন সম্পদ কাজে লাগবে তো না? আপনার মেসা, আপনার হাবিজ বেটা কিনারায় বসে বাবার জন্য দোয়া করবে, সেই দিন বিছনায় ভাববেন আমি একজন আজকে সফল বাবা হয়ে গেছি। যেই দিন আপনার কোনো মানুষ কিনারায় যাবে না, আরে ওই দিন লাশ যখন হয়ে যাইবা আপনি, আপনার শেষ পাপ পবিত্র করবে যদি করে, যদি আপনার সন্তানটাই, অর্থাৎ শেষ গোসলটাই যদি আপনার সন্তানটা নিজে হাতে দেয় বাবা, তাহলে সেই দিন বাবা আপনি একজন সফল বাবা হয়ে গেলাই। আপনার শেষ ইউনিফর্মটা যদি আপনার সন্তান আপনার গায়ে পরাইয়া দেয়, বাইরে একটা কথা বলি, বাড়াটি মানুষে আমার বাবার গোসল দিবে যেমন আর আমি যেমন দিব, দুটার মধ্যে একটু পার্থক্য আছে কিনা? আরো জোরে বলো, আছে কিনা? আরে আমার বাবার পেশাব পায়খানার রাস্তা আমি নিজ ডান হাতে পরিষ্কার করবো, আর কোনো ঘৃণা লাগবে না, ঠিক না বেটি? সেই দিন বাজার নাববে ভাববেন আপনি একজন সফল বাবা হয়ে গেছেন। যেই দিন আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াইতে পারবে, সেই দিন আপনি ভাববেন আমার আপনজন বলেই তো আমার সন্তান, আমি আজকে সফল বাবা হয়ে গেলাম। যেই দিন আপনার সন্তানে আপনার কবরের মধ্যে রাখার পরে বলবে বিসমিল্লাহি মিল্লাতে রাসূলিল্লাহ, যখন বলবে আপনি সেই দিন ভাববেন আমি আজকে সফল বাবা হয়ে গেলাম। ওই সন্তান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যদি কোনো সন্তান তার বাবার কবরের কিনারায়, মায়ের কবরের কিনারায় দাঁড়ায় আর আল্লাহর কালামের সূরা ইয়াসিন পড়ে যদি মা বাবার জন্য দোয়া করে, ইয়াসিনের বরকত আর রহমতে শুক্রবারের ফজিলতে আল্লাহ ওই কবরের আযাবটারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সেই দিন বাগান ভাববেন যদি ওই চিত্রটা যদি তৈরি করতে যদি হয়, ওই যদি কালচার আনতে যদি হয়, ওই সিস্টেম যদি জারি করতে যদি হয়, চলো বাবা যারা রয়েছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার সন্তানরা হাতে ধরো আর ধার্মিক শিক্ষা দেব,
খালি আলিম নয় যদিও আলিম বানানি সম্ভব না হয়, আপনার ছেলেরে আপনার জানাজার নামাজ যেমন পড়াইতে পারে তেমন ব্যবস্থা, তেমন শিক্ষা যেন দান করা হয়, এমন ব্যবস্থা যেন হয়। আপনার সন্তানকে শিখাও, শুধু আলিম হইল। এই জন্য বারবার অনুরোধ করি বাজান, আপনি এবং আমি সুশিক্ষা সন্তানকে যদি প্র্যাকটিক্যাল শিক্ষা না দিই, সময়টা বড় খারাপ, ঠিক না? সময় খারাপ নয়, চিত্রটা বড় খারাপ। এই সময়ের মধ্যে সন্তানের হাতে ধরিয়ে নিজের সুশিক্ষা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ শিক্ষা, আদর্শ শিক্ষা, ধর্ম শিক্ষা, কোরআন শিক্ষা, ওই শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আরো যারা বলো আছে না নাই? এশার পরে যদি আপনার ছেলে ঘরে ঢুকে, এশার নামাজের পরে দরজার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, বাবা 9টায়, এশার আজান কয়টায়? 7টায়। আমি মসজিদে এশার সময়তে তোমার দেখলাম না জমাতে। বাবা হিসেবে তো দায়িত্ব আছে না নাই? বড় ভাই হিসেবে দায়িত্ব আছে না নাই? কিন্তু ধমক দিবা না, বাবা এসার সময় তোমার দেখলাম না, বাবা ওই তো উজুর জল আছে, যাও না তাড়াতাড়ি উজু করো, নামাজ পড়ো, আমি অপেক্ষা করছি, একসঙ্গে বসে খানা খাবো। আচ্ছা, এমন 2-4টা দিন যদি ট্রাই করে, যদি ফ্যামিলিতে বাবা যদি তার সন্তানের প্রতি এমন নসিহত যদি আরম্ভ করে, বাজান বেশি দিন না, 1 সপ্তাহ ট্রাই করি, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বুঝা গেছে? বুঝা গেছে? কোন ধরনের অসুবিধা থাকলে সংশোধনের প্রয়োজন। বাস্তব সময় শুনতে শুনিয়া ফোকাটা রাখা, ওয়াস্তব শুনলাম, আমি গিয়ে আপনার সন্তানকে ফজর ডাক দেওয়া সম্ভব? ইমাম সাহেব গিয়ে ডাক দেওয়া সম্ভব? এটা বাবা হিসাবে আপনি তো অভিভাবক, কিয়ামতের দিন আল্লাহ আপনার জিজ্ঞাসা করে, আমি অভিভাবক, দায়িত্ব দিছিলাম, তোমার দায়িত্ব কি আদায় করলে তুমি আজকে? দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করে, তোমার দায়িত্ব দিয়েছে। আমরা সব বুঝি, ছেলে কোন দিকে গেলে ইনকাম হবে, কোন দিকে গেলে ছেলের ভালো হবে, সব বুঝি। ওই দিকটা আমার কিছু ধর্মীয় কথা যেমন আয়, আমরা তেমন আর অবুঝ। সুতরাং আমি অনুরোধ, শুধুমাত্র যুবক যারা, হুজুর আমার বাবা তো নামাজ পড়ে, অনেক যুবক আমরা কাছে শিকায়ত করে, হুজুর বাবা নামাজের দিকে নাই। আপনি নামাজের আদেশ দেওয়ার প্রয়োজন আছে না আপনার বাবার। ফজরের সময় একটু আওয়াজ দিবেন, দুরূদ শরীফ পড়বেন বাবার আশেপাশে। হ্যাঁ, আজানের সময় হয়ে গেছে, দেখি তো আলহামদুলিল্লাহ মসজিদে যাই, বাবার শুনাইবেন আওয়াজ। কথা কই না? বাবা নিজের লজ্জিত শর্মে আপনার পিছনে পিছনে বাবা লজ্জিত। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আপনার সময় আপনি তো বাবার আদেশ নির্দেশ দেওয়া সম্ভব নয়। ফজরের সময় আপনি গলা বাবার সামনে গিয়ে বলবো, আমার মা তো কিটা কই মসজিদে জমাতের সময় বাবার শোনাইবে, কথা কই না দেখবা নিজে নিজে, এই আমার ছেলে নামাজ পড়ে, আমি দিদি নামাজ, ঠিক না বেটি? লজ্জায় বাবা পিছনে মসজিদে, সুবহানাল্লাহ বলেন না? আর বাবাও যেন ছেলেরে ঠিক নামাজ পড়লে না এমন তেমন ধমক দিবে না। ইয়ং ছেলে, তার একটা ইমেজ আছে না, কথা কই না? তার একটা সম্মান আছে না? আপনি একটু নরম পাবে, চলো না আমরা মসজিদ দেখি, চলো আব্বু চলো মসজিদে যাই, এমন সুন্দর আচরণ দিলে সে নিজে বাউন্ড। সুবহানাল্লাহ বলেন না? ঠিক না বেটি? এইসব শিক্ষা ধরে দেওয়ার প্রয়োজন আছে। আমরা এই ফ্যামিলিতে, প্রত্যেকটা ফ্যামিলিতে যদি রুটিনটা চালু করি, মা তার মেয়ের সঙ্গে যদি এমন আচরণ দিতে, বাবা তার ছেলের সঙ্গে যদি এমন ব্যবহার দিতে করে, কতদিন লাগবে পরিবর্তনের? কথা কই না ভাই? খালি ওয়াজ শুনে গেল তুই, এই পলিসি অ্যাপ্লাই করতে লাগে। প্রত্যেকজন মানুষ
প্রত্যেক ধর্মের মানুষ যার দ্বারা ধর্মীয় কাজ যদি সুন্দর করে করতে বিশ্বতে কোন ধর্ম হিংসা শিখায় না, কোন ধর্মতে মদ্যপান বলে জায়েজ বলে নাই, কোন ধর্মতে নেশা আছে, কোন ধর্মতে পাপাচার জিনা আছে, কোন ধর্মতে নাই। প্রত্যেকটা ধর্মতে এটা অবৈধ বলে ঘোষণা। আমি বাইবেল স্টাডি করছি, গীতা স্টাডি করছি, বেদ স্টাডি করছি, মহাভারত স্টাডি করছি, কোন ধর্মতে নাই। সুতরাং সব ধর্মের মানুষ, ধর্ম একদিকে, মানুষ যার ফলে তো গোটা বিশ্বের মধ্যে অশান্তি। কথা বলি ঠিক না? আমরা অন্যর কথা, আমাদের গোট করার যুবক আও না মিশন তৈরি করি, মসজিদ আবাদ, ফজর নামাজ মসজিদে পড়বা, সম্মিলিতভাবে জিয়ারত করবা, দোয়া করবা, আটাবেরা করবা, দেখবা শরীর আলাদা আজকে তাকত আছে না নাই? কথা কই না? আলাদা তাকত আছে না নাই? যারা ফজর পড়ে তাদের চেহারার দিকে দেখলেই বোঝা যায়, যারা নামাজি তারা চেহারার দিকে দেখলেই বোঝা যায় নামাজ। কিসমত যা আল্লাহ দিছে, চা নাস্তা হোক আর যেটাই হোক নাস্তা, আপনি সামান্য টুকটাক কাজ করার মধ্যে করবা, লাই আপনার ডিউটির মধ্যে যাবে, দেখবো আল্লাহ রুজিত বরকত দিব, আমলও বরকত দিব, শরীরও তাকত দিব। সম্মানিত হাজিরিন, ঠান্ডার রাত্রিতে আমার মনে হয় না লম্বা আলোচনা, বেজার নেই আপনারা, অনুরোধ রাখি আমি কাহারে আলোচনা শোনা সংশোধনের প্রয়োজন আছে। রমজানের মতো যদি প্রত্যেক ফ্যামিলিতে আরো একটা মাস থাকতো, আচ্ছা রমজান আসার সঙ্গে সঙ্গে বোঝা যায় না গোটা এলাকাটা বেহেশতি এলাকা, ঠিক না বেটি? আরে আমার যুবক ভাইদের শরীরে গেলে কি সুগন্ধিত মাথায় টুপি দিছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাও, মসজিদ শেষ করে সামনে মাঠে ক্রিকেট খেলাও, মাগরিবের 10 মিনিট আগে ব্যাট বল সব বন্ধ করে আবার মসজিদে ঢুকে দেখবা একদিন সব বন্ধ হয়ে মসজিদ। বুঝতে পারছেন? রমজানের মতো প্রত্যেক ঘরে ঘরে যদি যুবক, হ্যাঁ বৃদ্ধ বৃদ্ধ সব ঘরে ঘরে যদি রমজান যেমন তেমন যদি মাত্র আরো একটা মাস থাকতো, চিত্র কোন দিকে থাকতো যে আল্লাহ কথা কেন বাবা, ঠিক না? আমার একটা যুবকে গান শুনে না মোবাইলে রমজানে যখন আছে রমজান গুলা, কথা কেন ঠিক না? যুবক, সোনার জীবন, সোনার যৌবন, সোনার শরীর দিছে আল্লাহ জান্নাত জাহান্নাম জ্বালানোর জন্য, যে হুজুর অপেক্ষায় থাকবা হাউজে কাউসার পান করার জন্য, যে উম্মতের আজকে উম্মতের আচরণ, উম্মতের চরিত্র কোন দিকে? হুজুর একজন উম্মত জাহান্নামে থাকবে, হুজুর রাজি থাকবে তা, আর উম্মতের আজকে চিত্র চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সংশোধন হওয়ার আল্লাহ যেন তৌফিক দিবেন, আল্লাহুম্মা আমিন। যুবক ভাই আও, আমরা সমাজে পরিবর্তন আনতে পারি, শরীরে তাকত আছে, রান করতে পারে, ডিউটি বেশি করতে পারে, ওভার ডিউটি করতে পারে, সমাজে ঘর ঘর গিয়ে আমরা ডাক দিতে পারি, এই শরীরে মানে তাকত আছে, আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেন। আমার উপরে নারাজ নেই আপনারা, মহান আল্লাহর কাছে লম্বা আলোচনাও আমি আর আমার তেমন চাহিদা ঠান্ডার রাত্রিতে আমার একটা মিশন চলে। 2022 ইংরেজিতে স্টার্ট করি, এই বছরে মিশকাতে 2026 দারুল হাদিস আমার খালাদ ভাই যাইবা আসা 7 জানুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে বুখারী শরীফের ক্লাস হবে। যারা যারা ফরজ যাইবা দাওয়াত, তো
তবে দোয়ার আরো সারা আছে প্রত্যেকের কাছে দোয়া দিবেন ইনশাআল্লাহ অস্থায়ী ওয়াজ তো ওয়ান টাইম ওয়াজ ওয়ান টাইম ও তো ওয়াজ শুনছে কালকে তো দুইটা হাত জোড় আপনাদের পার্শ্ববর্তীতে যেগুলো মাদ্রাসা রয়েছে ওই মাদ্রাসা হেফাজত করবা খেজমত দিবা যতটুক সম্ভব সাহায্য একমাত্র দিন রাখার মতো একটাই মাদ্রাসা ওয়ান টাইম আপনারা তো সামান্য 2-4 ঘন্টার একটা ক্লাস স্থায়ী মাদ্রাসা কোনটা আরো জোরে কোনটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন মাদারিস এবং মাসাজিদ আল্লাহ যেন তার হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন আমাদের যুব সমাজ যেন আল্লাহ হেদায়েতের রাস্তা কায়েম দায়েম রাখেন বলুন আল্লাহুম্মা আমিন মুরব্বিয়ানে কেরামদের হায়াত এবং মা বোনদের জন্য হায়াত প্রত্যেকের হেদায়েত যা শুনলাম যা বললাম সুন্নাহওয়ালা এবং বলনেওয়ালা উভয়ের জন্য আল্লাহ আমলের তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন উলামায়ে কেরামরা সঙ্গে নিয়ে মুরব্বিয়ায়ে কেরাম আমার নওজোয়ান বন্ধুগণ সঙ্গে নিয়ে তোমার সেই দরবারের মধ্যে ভিখারির মতো দুই হাত তুললাম মেহেরবানি করে আল্লাহ পিতরে যদি চাইতো আল্লাহ ঘরের মধ্যে সুব্যবস্থা আরামের বিছানা রয়েছে আল্লাহ আরামের বিছানা ছাড়িয়ে ঠান্ডার রাত্রিতে এখানে বসে আছে মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের আলোচনা করা এবং আমাদের আলোচনা শোনা এখানে বসা মাহফিল আয়োজন করা এই যুগ যারা তাদের পরিশ্রম সাহিত্য দেনেওয়ালা আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকদিন তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন মুরব্বিয়ানদের খিদমত যুব সমাজের খিদমত ইমাম সাহেবের খিদমত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও মা বোনদের খিদমত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহর রহমান রাহিমিন যা সওয়াব দিবাই সোনার মদিনায় নূর নবীর কদম মুবারকে হাদিয়াতান নিয়ে পৌঁছে দাও আল্লাহ তোমার হাবিবের যত উম্মত কবরের বাসিন্দা তামামের কবরের মধ্যে তুমি এর সওয়াব নিয়ে পৌঁছে দাও খুসুসান আল্লাহ এলাকার এই মহল্লার যারা তোমার হাওলা বলছেন আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে তুমি এর সওয়াবটুকু পৌঁছে দাও খুসুসান আল্লাহ আর পড়তে নিয়ে রব্বুল আলামিন আল্লাহ ওরা খালাস বের করো খানা পিনা খাইলাম আল্লাহ এতটুক মেহমানদারি আল্লাহ খুসুসান আল্লাহ রহমান রাহিমিন তানমার খানদান বাবার খানদান শ্বশুরের খানদান तमाम মর্দিগানের পাকের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেও আল্লাহ তোমার বান্দার ঘরের মধ্যে খয়র বরকত রহমত খান নাজিল ফরমাও আল্লাহ ওয়াজিব সমাজ যারা আছেন প্রত্যেকের রুজির মধ্যে বরকত দাও আমলের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও যারা পড়াশোনায় প্রত্যেকের মাকসুদ মঞ্জিলের মধ্যে নিয়ে পৌঁছে দাও আল্লাহ যারা বেকার তারা হালাল রিজিকের রাস্তা খান বাইরে করে দাও আল্লাহ মুরব্বিয়ানে কেরাম যারা অসুস্থ হয় আল্লাহ সুস্থতা তা ফরমাও হায়াত দরাজ ফরমাও সঙ্গে মা বোনেরাও তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন এই দেশের মধ্যে যত ধর্ম প্রাণ মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ আল্লাহ প্রত্যেক ধর্ম প্রাণ মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দাও আল্লাহ আমরা সবাই এক জমায়েত ভাবে সম্মিলিত ভাবে এই দেশটারে যেন আগুয়ে নিতে পারি তার ব্যবস্থা তুমি তো করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাসাজিদ আমাদের মাদারিসের ইবাদত তুমি ফরমাও আমাদের মাকাবির আমাদের ঈদগাহ আমাদের খানকাহ তামামের ইবাদত তুমি ফরমাও আল্লাহ বিশ্ব মানুষে তোমার রহমতের নিচে তুমি জায়গা দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ যত মানুষের দোয়া চাইছেন প্রত্যেকের তুমি আসরে নেক বানাও ওরা ফরমাও আল্লাহ যে আশানি আমরা তুললাম প্রত্যেকের আসরে তুমি নেক বানাও ওরা ফরমাও আয় আল্লাহ রব্বুল আলামিন নি মজলিসের মধ্যে উলামায়ে কেরাম দাড়ি বাগনা বাবার বয়সের মুরব্বিয়ানে আযম আমার যুব সমাজ আল্লাহ যার হাত তোমার দরবারের মধ্যে পছন্দ লাগে আমি গুনাহগার ওই হাত খান তোমার কুদরতের কদম জমিন তে ভিক্ষা মাঙ্গিতেছি তুমি দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ রহমান রহিমিন দারিনা কোন দিন নই জমিন থেকে বিদায় নেওয়ার সময় আয় আল্লাহ রহমান রহিমিন অনেক মানুষ রাতের বেলা ঘুমায় সকাল বেলার ধাক্কা দিলে উঠে আল্লাহ রাত্রে ঘুমায় সকালে ঘুম থেকে আর জাগে না
আল্লাহ এমন মত খান তুমি আমরা দিও না আল্লাহ। আল্লাহ যখন মত দেবা এ নূর নবীর চেহারা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবান দ্বারা দাঁড়িয়ে রাখি দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।